হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি আবারও তোমাদের সামনে। আর আমি দেখো জানালা দিয়ে, রান্নাঘরে জানালা দিয়ে ওয়েদারটা দেখানোর চেষ্টা করছি। আজকের ওয়েদার ভীষণ 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 বাজে। তো ওয়েদার যেহেতু বাজে, তো একটু তো ডিফারেন্স কিছু খাওয়ার ইচ্ছে হয়ে থাকে। আর এরকম দিনে যদি একটু পকোড়া পাওয়া যায় তাহলে তো আরও বেশি বেটার হয়। তো দেখো আমি তো রয়েছি রান্নাঘরে, আর পকোড়ার কথা আসতেই যা বাড়িতে রয়েছে সেগুলো দিয়ে বানানো যায়। আর কি পকোড়া বানাচ্ছি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি আমি কি পকোড়া বানাচ্ছি। তো তোমাদের বললাম পকোড়ার কথা। আর পকোড়া অবশ্য বিকেলের দিকে চায়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, কিন্তু ভাবলাম এখনই একটু করে ফেলি, কারণ বিকেলের তো কোনো গ্যারেন্টি নেই, তখন দেখা যাবে। আর দেখো যেহেতু বললাম আমি চায়ের সঙ্গে খেতে ভালোবাসি, তো চাটা অলরেডি বানিয়ে নিয়েছি। তো এখন চাটা খাচ্ছি, কারণ এরকম ওয়েদারে না বারে বারে ঠান্ডা দিনে একটু চা খেতে বা কফি খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি অ্যাকচুয়ালি মানে বানাতে চলেছি হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো কি কি নিয়েছি তোমাদের দেখো শেয়ার করছি। আর বাঁধাকপির পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে তো দেখো, এখানে অলরেডি আমি কেটে ফেলেছি এরকমভাবে মোটা মোটা করে কুচোনো হচ্ছে পেঁয়াজ। আর বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি পাশে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, কারণ মাখাতে একটু ভালোভাবে বড় জায়গা না হলে অসুবিধে হয়। তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, আর এই দেখো গাছের লঙ্কা পেরে নিয়ে আসলাম, প্রচুর ঝাল। তো এটা কুচি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির পকোড়াতে তো অবশ্যই বাঁধাকপি লাগবে, তো এরকম মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এরকম বাঁধাকপি। আর শীতকালে তো অবশ্যই পকোড়া হোক সবজি হোক যাই হোক না কেন একটু ধনে পাতা না দিলে কি আর হয়। তো নিয়ে নিয়েছি আমি ধনে পাতা। তো এই হচ্ছে তোমার এই সব উপকরণগুলো লাগবে। আর তার সঙ্গে আমি মিক্সড করে নেব। দেখো এখানে রয়েছে তোমার বেসন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো। তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে সেটা না দিলেও হবে, জাস্ট বেসন দিলেই হবে। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, আর একটু নিয়ে নিয়েছি কালো জিরা। এখানেই একটা মিষ্টি ফ্লেভার আসার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি। তো এই হচ্ছে টোটাল উপকরণ। আমি এখন সবগুলোকে একসঙ্গে মিক্স আপ করে নেব, ভালো করে একদম চটকে মাখিয়ে নেব। তো দেখো আমার একদম চটকিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, অবশ্যই রিফাইন অয়েল। এটা দিয়ে ভাজতে সুবিধা হয় বা ভালো হয়, কারণ প্রচুর তেল টেনে যায়। তো যেহেতু সর্ষের তেলটা বিশাল একটু ভারী বা বেশি পরিমাণে লাগবে, এটা প্রচণ্ড হালকা তেল। তো ভাজা টাজা এইসব দিয়ে রিফাইন অয়েল দিয়ে ভাজায় বেশি বেটার। তো দেখো চটকিয়ে নিয়েছি, এখন তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন আমি ভাজতে শুরু করব। তো দেখো আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এটা একদম কিন্তু শিমে দিয়ে ভাজতে হবে, নইলে পুড়ে গেলে ভালো লাগবে না, ভেতরে ক্রাঞ্চি আর মুড়মুড়ে মুচমুচে ভাবটা আসবে না। তো এই জন্য দেখো শিমে দিয়ে করছি, আস্তে আস্তে হবে আর ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখো আমার পকোড়া একদম রেডি। আর এরকম ভাবে ব্রাউন ব্রাউন করে ভাজবে, দেখবে কি দারুণ লাগে খেতে। আর এটা গরম ভাতের সঙ্গে আর বললো চায়ের সঙ্গে, যার সঙ্গে খাবে খুব টেস্টি লাগবে। তোমরা এরকম চটজলদি বানিয়ে নেবে বাঁধাকপি পকোড়া, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে যে তোমাদেরও কেমন লেগেছে। আশা করি খুব ভালো লাগবে, তোমরাও একদিন বানিয়ে খাও। আর আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে, যারা আমাদের পাশে রয়েছে, যারা ভালোবাসো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার কোনো পরে তোমাদের সঙ্গে দেখা হবে।